হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাবুর্চির স্টাইলে বিয়েবাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দার রেসিপিটি আপনাদেরকে আমি টিপস সহ শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারাও বিয়েবাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দা তৈরি করতে পারবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। জর্দার জন্য পোলাওয়ের চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। চালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর একটা ছাঁকনির সাহায্যে পানিগুলা ঝরতে দিয়েছি। এভাবে করে রাখলে চালের পানিগুলা সব ঝরে যাবে আর চালটা একেবারে ঝরঝরা থাকবে। মোরব্বা আছে মেজারমেন্ট কাপের 1 কাপ। মোরব্বাটা কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি সামান্য কিছু কিশমিশ আর সামান্য কিছু পেস্তা বাদাম, এটাও আমি কুচি করে কেটে নিয়েছি। মালটা নিয়েছি একটা। এখানে আপনারা মালটার পরিবর্তে কমলাটাও নিতে পারেন। আমার যেহেতু হাতের কাছে মালটাই ছিল সেজন্য আমি মালটাটা ইউজ করেছি। আর ঘিয়ের পরিমাণটা দেওয়ার সময় বলে দিব। এখন জর্দার চালটা সিদ্ধ করে নিব। তবে জর্দার চাল সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেশি পানিতে চালটা সিদ্ধ করলে চালটা অনেক ঝরঝরা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারের পরিবর্তে আপনারা জাফরান রং ইউজ করতে পারেন। নাড়াচাড়া করে রংটা পানির সাথে মিশিয়ে দিব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ঝরিয়ে রাখা চালগুলা দিয়ে দেব। চালগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কেননা গরম পানিতে চাল দিলে অনেক সময় চালটা নিচে চাকা হয়ে যায়। সেজন্য ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা হাই রাখতে হবে। হাই রেখে চালটা আমি সিদ্ধ করে নিব। পোলাওয়ের চাল সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই চালটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। চালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, চালটা 80% সিদ্ধ করব। চালটা কি পরিমাণে সিদ্ধ করতে হবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চালটা হাতে নিলে দেখবেন যে উপর থেকে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরে একটা শাঁসের মতো আছে। ঠিক এই অবস্থায় চালটা নামিয়ে ফেলব। এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। চুলা থেকে সাথে সাথে নামিয়ে চালটা একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে পানি ঝরতে দিয়েছি। এই গরম পানির মধ্যে যদি চালটা রেখে দিই তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য সাথে সাথেই এই চালটা আমি নামিয়ে ছাঁকনির সাহায্যে পানি ঝরতে দিয়েছি। এতে করে চালটা ঝরঝরা হবে। জর্দা রান্নার জন্য প্রথমেই একটা শিরা তৈরি করব। আর এই শিরার জন্য আমি চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। আমি যেহেতু চালও নিয়েছি 1 কাপ আর চিনিও দিচ্ছি 1 কাপ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর পানিও দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। দিচ্ছি 2টা তেজপাতা, 3টা লং, 2টা ছোট সাইজের দারচিনি, 3টা এলাচ। আর যেই মালটাটা আপনাদের আমি দেখিয়েছিলাম সেটার রস বার করে দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি সম্পূর্ণ একটা মালটার রস গোটাই দেব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। জর্দায় কিন্তু শাহি ফ্লেভারটা পাওয়ার জন্য ঘিটা অবশ্যই দিতে হবে,
তবে আপনারা এর পরিবর্তে তেলটাও দিতে পারেন, তবে শাহী ফ্লেভার পেতে হলে ঘিটা অবশ্যই দিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা খুবই সামান্য দিব। অনেকে মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে মিষ্টির স্বাদটা কিন্তু এই লবণ অনেক বাড়িয়ে দেবে, সেজন্য আমি প্রত্যেক মিষ্টি খাবারেই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করি। শিরাটা কিন্তু আমি খুব ঘন করব না, জাস্ট শিরাটা ফুটে উঠলেই এর মধ্যে চালটা দিয়ে দেব। বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব। ভালো করে ভাতটা চিনি শিরার সাথে মিশিয়ে দিব, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ভাতটা ফুটে উঠলেই কুচি করে রাখা মোরব্বাটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কিশমিশ আর বাদাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে ভাতের সাথে এগুলো ভালোভাবে মিশে যায়। চুলার আঁচ একেবারে লো করে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এই সময় যদি আপনার এই ফ্রাই প্যানটা পাতলা হয়ে থাকে, তাহলে নিচে অবশ্যই একটা তাওয়া বসিয়ে দিতে হবে। আমার যেহেতু এটা মোটা ফ্রাই প্যান, সেজন্য আমি এখানে কিছুই ব্যবহার করি নাই। 10 মিনিট হয়ে গেছে। আলতোভাবে ভাতটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ভাতটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। শেষে একটু ঘি ব্যবহার করলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আবারও নাড়াচাড়া করে ঘিটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এভাবে জর্দাটা দমে রাখলে জর্দাটা অনেক ঝরঝরে হবে। জর্দা রান্না শেষ, একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি। এখন পরিবেশনের পালা।
তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো একেবারে পারফেক্ট জর্দা। জর্দাটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।